বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি মাত্র তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাদেরকে দান করে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার কারণ 5টি রাত্রি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি শবে বরাত, শবে কদর। প্রিয় ভাই বোনেরা, শবে বরাত, শবে কদর বছরে একবারই আসে, 2 ঈদ বছরে একবারই আসে, কিন্তু বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে চলে আসে। তাই প্রত্যেক সপ্তাহে আপনি এভাবে আমল করুন, দেখবেন সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন আপনি তাই পাবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, তারপরে স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্ত্রী পরকিয়া করে, স্বামী পরকিয়া করে, অভাব অনটন লিগিয়ে রয়েছে সংসারের মধ্যে, সন্তান অবাধ্য, কোনোভাবেই সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আপনি একটিমাত্র তাসবিহ পাঠ করুন, রব্বি কারীম আপনার সকল ধরনের সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শান্তিপূর্ণ হয়ে যাবেন, দুনিয়াতে সুখময় জীবন, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। আপনি একটিমাত্র তাসবিহ পাঠ করুন। তার কারণ বৃহস্পতিবার অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ। এই বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃহস্পতিবার রোজা রাখতেন, নামাজ বেশি বেশি আদায় করতেন, তারপরে নফল ইবাদত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার অন্য দিনের তুলনায় বেশি করতেন, দান সদকা করতেন বেশি। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আমল নামাটা যদি নামাজরত অবস্থায় যায়, আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তারপরে জিকির করা অবস্থায় যায়, কতই না উত্তম। তাই সেটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি ইবাদত করতেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই রকম চিন্তা করে থাকেন, তাহলে আমাদের কি পরিমাণ চিন্তা করা উচিত। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি আপনি পাঠ করুন। যা চাইবেন, মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি বিশ্বাস নিয়ে তাসবিহটি পাঠ করে দেখুন না কি হয়। এবং এমন একটি দোয়ার কথা বলে দেব, এমন একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি মাত্র একবার পাঠ করলে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে রব্বি কারীম নেক দ্বারা পরিপূর্ণ করে দেন, সব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জিকিরটা আমাদের সকলের সুপরিচিত জিকির, আমাদের সকলের মুখস্থ রয়েছে। তো সেই জিকিরের কথা আমি বলে দেব। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। তাই আপনি এই আমলটি শিখতে হলে ভিডিওটি না টেনে দেখুন। আপনি অবশ্যই আপনি এই তাসবিহ, এই জিকির সম্পর্কে জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যে কোনো সময় আপনি এই তাসবিহটি পাঠ করতে পারেন, তবে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় আদায় করতে পারেন। তবে উত্তম হলো, আদব হলো, নিয়ম হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্জনের ডাকটা অত্যন্ত পছন্দ করেন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোপনের ডাকটা আমি অত্যন্ত পছন্দ করি। গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন নির্জন একটি জায়গায়। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুনাহ মাফ করে দিন, আপনি আমার জীবনকে শান্তিপূর্ণ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, আপনি সেই জিকিরটি পাঠ করবেন। আমি পরবর্তীতে বলে দেব এরপরে যে তাসবিহটি পাঠ করবেন। আগে জিকিরটির কথা বলে নেই, কোন জিকির। সেই জিকিরটি যখন পাঠ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সাবধান করবেন, আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে সব নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, এরকম যদি ছোট ছোট আমল যদি করতে পারেন, খেয়াল করে করে দেখবেন অসংখ্য অগণিত সওয়াব। সেই জিকিরটি হলো কালিমার জিকির। আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি 99 বার পাঠ করবেন, বেশি সময় লাগবে না। পুরো কালিমা একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে
এই জিকিরটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি বলে দিচ্ছেন, তাসবিহটি পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন মন খুলে প্রাণ ভরে, আল্লাহ আমি যে সমস্যার জন্য তাসবিহটি পাঠ করতে সমস্যার সমাধান করে দিন। রব্বি কারীমের কাছে বলবেন যে সমস্যার জন্য আপনি এই আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার সন্তান অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন। আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কোনো সমস্যা নেই। রব্বি কারীমের কাছে এই জিকিরটি পাঠ করে বলুন, দেখবেন সকল চাওয়া পাওয়া রব্বি কারীম পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। সেই তাসবিহটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং যখন তাসবিহ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আর এই তাসবিহটি কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন, মানে দরদ নিয়ে, ব্যথা নিয়ে, মোহাম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে। এরপরে শেষে আপনি 7 বার দূরে দূরে পাঠ করবেন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? রব্বি কারীমের কাছে আপনি হাত উত্তোলন করবেন, হে আল্লাহ বৃহস্পতিবার আমি আপনার সেই দরবার হাত উত্তোলন করছি, তাসবিহটি পাঠ করে জিকির করে, আল্লাহ আপনি আমার সকল ধরনের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহ আমি কঠিন রোগে আক্রান্ত, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, আমার কোনো জায়গায় শান্তি নেই, আল্লাহ আমার সংসারে, ঘরে, বাইরে সব জায়গায় শান্তির ব্যবস্থা করে দিন। এভাবে যদি বলতে পারেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।